বাংলাদেশের মানুষকেও আমরা একটি কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই, একটি কোয়ালিটি সার্ভিস দিতে চাই। বাংলাদেশে মানুষ সবাই যেন এনার্জি এফিশিয়েন্ট একটা ইকোসিস্টেমে ভবিষ্যৎটা কাটাতে পারে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সো এনার্জি এফিসিয়েন্সির মধ্যে আমরা যেটা দেখতে পাই বিভিন্ন প্লাগ ইন হাইব্রিড গাড়ি এবং ইভি গাড়ি। সো ইভি গাড়ি দিয়ে যদি আমরা আস্তে আস্তে ভবিষ্যৎটাকে গড়তে পারি, তাহলে আমাদের যে তেলের উপরে চাপ এটা অনেক অংশেই কমে যাবে। আমরা আশা করছি সরকারও আমাদেরকে অনেক হেল্প করবে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন কোম্পানি বাংলাদেশে এখন অ্যাসেম্বলিং করছে, বিভিন্ন কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান দিচ্ছে। সো আমরাও চাই সরকার বিভিন্ন কোম্পানিকে এনার্জি সেভিং ভেহিকেলকে প্রমোট করুক আরও, এবং তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আসুক কাস্টমার। চাহিদাটা কিরকম? বাংলাদেশে এক কথায় বলতে আমরা মাসে 100 থেকে 200 ডেলিভারি করার জন্য প্রস্তুত হয়ে গেছি। প্রত্যেক মাসেই আমাদের আস্তে আস্তে চাহিদা বাড়ছে। আমাদের এখনই আমাদের কাছে হাতে মোর দেন 200 নাম্বারস অফ বুকিং আছে। সো এই বুকিংগুলো ডেলিভারি দিতে পারবো হোপফুলি। সো এনার্জি সেভিং গাড়িগুলোই আসলে ভবিষ্যৎ বাংলা। এক একটা দামের উপরে ডিপেন্ড করে, এক একটার কোয়ালিটি, এক একটার ফিচার অনুযায়ী দাম কম বেশ করে। সো সবগুলোই আসলে ভালোই গাড়ি। এনার্জি এফিসিয়েন্সির দিক থেকে বিওয়াইডি অনেক এগিয়ে আছে। চাইনিজ অনেকগুলো কোম্পানি এনার্জি বা ইভি নিয়ে যখন কাজ করেছে, তারা এই সেক্টরে অনেক এগিয়ে গেছে। সারা বিশ্বতেই তারা এনার্জি সেভিংয়ের যেই কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে তারা এগিয়ে গেছে। এবং নতুন নিউ এনার্জি ভেহিকেল যেটা আমরা বলি, ব্যাটারির ক্যাপাসিটি, ব্যাটারির ক্ষমতা, সব কিছুই চাইনিজ ম্যানুফ্যাকচারাররা এটা সামনে নিয়ে আসছে। সো আমরা এখন বলি না বিওয়াইডি বা অন্য কোনো চাইনিজ কোম্পানি, এটা একটা চাইনিজ কোম্পানি, এটা একটা গ্লোবাল কোম্পানি, এটা একটা গ্লোবাল ব্র্যান্ড। যেরকম টয়োটা এক সময় ছিল, এটা একটা জাপানিজ কোম্পানি, বাট ওটা এখন সারা বিশ্বে রুল করছে। সেরকম বিওয়াইডিও সারা বিশ্বে রুল করছে এবং তাদের ব্র্যান্ডগুলো নিয়ে সামনে যাচ্ছে। সো আমি মনে করি আমাদের কাস্টমাররা যারা এসে গাড়িগুলো একবার চালিয়ে দেখবেন, ওপেন ইনভাইটেশন সবাইকে, আমাদের শোরুমে আসবেন, শোরুমে এসে গাড়িগুলো দেখবেন, চালাবেন। টেস্ট রাইডের জন্য সব ইউনিট অ্যাভেলেবল। চালালেই বুঝতে পারবেন অন্যান্য গাড়িদের চেয়ে আমাদের গাড়িটার পার্থক্যটা কী। তেল সংকটের এই সময় আপনার এই ইলেকট্রিক গাড়িটা কিরকম ভূমিকা পালন করবে মনে হয় আপনার কাছে? আসলে যেটা বলছিলাম যে এনার্জি সেভিং যে কোনো গাড়ি এখন তেল সংকটের মুহূর্তে অনেক ভালো একটা সাড়া BYD আসলে সব সেগমেন্টকে টাচ করে এবং সব সেগমেন্টকে খুশি করার জন্য তারা একটা ভেহিকেল নিয়ে আসতেছে। For BYD's business development in Bangladesh. I would also like to extend our epic gratitude to every one of you here today, to our esteemed partners. Thank you for your trust in BYD and your efforts in marketing BYD here in Bangladesh. And to all of other distinguished guests, thank you for taking the time to share this important moment with us. Your presence makes this grand opening more Strictly educate and support our customers. But step by step, the team has worked with dedication to build awareness, to build the brand confidence,
is not very easy things. For now, I would like to very grateful to each customer who choose go with BYD, trust our brand, because BYD is something different. We always trust deliver is just the beginning. So I think sell a car, make a friend is always BYD's philosophy. We will এটা মূলত নতুন একটা টেকনোলজি, ডুয়েল অকটেন এবং ইলেকট্রিক দুটার মাইলেজ অনেক, যেমন একটা চার্জ এবং ফুল অকটেনে 1100 কিলোমিটার রেস করা যায়, সেক্ষেত্রে হ্যাসেল ফ্রি। পাশাপাশি নতুন যে টেকনোলজি পরিবেশ বান্ধব কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদেরকে এটা নিয়ে অনেক ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে, সেখানে আমি যদি কিছুটা কার্বন ডাইঅক্সাইড কমাতে পারি আমাদের দেশের জন্য ভালো। বাট সব মিলিয়ে পরিবেশ বান্ধব যেহেতু আর দেশে নতুন একটা টেকনোলজি এসছে, এ কারণে আমি এটা নিয়েছি। তো ফুয়েল সংকটের প্রেক্ষাপটে যদি আমি ফুললি ইভি আমি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য ভালো। কারেন্টের গাড়িগুলোতে চললে ফুয়েলের যে ইকোনমিটা হয় সেটা অলমোস্ট অনেক কমে যাবে, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য ভালো। নতুনত্ব গাড়িতে নতুনত্ব আসে এবং গাড়িতে ইউজ করার দেখেছি নর্মালি অন্যান্য গাড়ির তুলনায় অনেক লাক্সারিয়াস এবং এটা পরিবেশ বান্ধব কমফোর্ট, সো এটা আমাদের জন্য বেটার হবে। আসলে এটা তো সময়ের দাবি। আপনি তো দেখছেন যে বিগত কয়েক মাস তেলের যে ক্রাইসিস এবং ড্রাইভাররা যে পরিমাণ কষ্ট পেয়েছে লাইনে দাঁড়িয়ে তেলের জন্য, তাও ফুল ট্যাঙ্কি দেয় না। সো এই সব কিছু বিবেচনা করে এখন ইভি বা ইলেকট্রিক কার বা পিএইচইভি হলো নেক্সট ফিউচার। সেই জন্য এই ডিসিশন নেওয়া, এবং আমার ফ্যামিলি সহ আমরা সবাই খুব হ্যাপি। এটা একদিকে ইলেকট্রিক, একদিকে হাইব্রিড, মানে আমি ইলেকট্রিসিটিতেও চালাইতে পারবো আবার তেলেও চালাইতে পারবো। সো এই জন্য এটা নেওয়া। 396 অলরেডি সারা ফেলেছে ওনারা এবং ভালো করছে। আমার মনে হয় এটা আরো মার্কেট ক্যাপচার করবে। দাম কমের থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা শুনেন যে ব্যাপারটা বিওয়াইডি এমনভাবে আসলে কি গাড়িটাকে ডিজাইন করেছে, এবং বিওয়াইডি বাংলাদেশে লঞ্চ করার পর আসলে ডিফারেন্ট সেগমেন্টের প্রাইসিংয়ে গাড়ি রেখেছে। ওরা স্টার্টিং ফ্রম যদি আমি সিল 5 থেকে শুরু করি, সেটা সেডান গাড়ির মধ্যে পিএইচইভি এবং ইভি রেঞ্জের মধ্যে 40 লাখ টাকার নিচে রেখেছে। তারা আপনি যদি এসইউভি মানে আপনি যদি মিড রেঞ্জ এসইউভি বলে, মিড রেঞ্জ এসইউভির মধ্যে ওরা দুটো গাড়ি রেখেছে, একটা হচ্ছে কি অ্যাটো 3, একটা হচ্ছে কি সিল্যান্ড 6, সিল্যান্ড 5ও আছে। সো 38 মানে 40 লাখ টাকার নিচে, 50 লাখ টাকার নিচে, 60 লাখ টাকা এবং 70 লাখ টাকার নিচে প্রত্যেকটা সেগমেন্টের কাস্টমারের জন্য আলাদা আলাদা করেছে। এবং ডেফিনেটলি আপনি যেটা বলতেছিলেন যে ইভি গাড়িতে সেভিংস তো অনেক কম, প্রায় 2 থেকে 2.5 টাকা পার কিলোতে আপনি চালাতে পারছেন, যেখানে নর্মাল গাড়িতে আপনি 8, 8.5 টাকার উপরে লেগে যায়। এবং পিএইচইভি তো আপনি 3 টাকা 3.5 টাকার রেঞ্জে। সো ইটস এ হিউজ সেভিংস। তো আপনি জানেন যে এই ধরনের জ্বালানি সাশ্রয় যদি আপনি প্রায় 60-70% আপনি সেভ করতে পারেন, এটা আপনার সংসার খরচে ডেফিনেটলি একটা পজিটিভ একটা ভাইব দিবে।